রাতের শেষ প্রহর, এক তান্ত্রিক বসে আছে প্রেত সাধনায়। তার নাম অচিন্তনাথ। সে জানে না আজকের রাত তার জীবনের শেষ শান্ত রাত। ও ভূত প্রেত বিনাশিনে নমঃ। ও হর হর মহাদেব। তুই ডাকছিস? আমি এসেছি। আমি তোকে বশ করতে এসেছি। তুই আজ নিজেকেই হারাবি। কাল রাতে ওই সাধনা আবার করলে, ঘুমাতে পারিনি। আর কিছু সময়, একটাবার শুধু শক্তি পেলে সব বদলে যাবে, তারপর শুধু শান্তি। মা, তোমার পেছনে ওই দিদিটাকে? কোথায় বিধি? এখনই তো তোমার পিছনে ছিল, কোথায় চলে গেল? সত্যি আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? অচিন্ত আমার প্রতিশ্রুতি ভেঙেছে। কে কে ওখানে? সেই রাত থেকে অচিন্তর পরিবারে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। দরজা নিজের থেকেই খুলে যায়, মেয়ের গলার স্বর বদলে যায়, আর ঘরে প্রতিদিন ভেসে আসে জপ, ও হর হর মহাদেব। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সে এক আত্মাকে ডেকে প্রতিশ্রুতি দেয়। আমি ভুল করেছি, প্রেতকে বশ করার নিয়ম ভেঙেছি। তুই আমাকে মুক্তি দিসনি, তাই তোর পরিবার আমার। অচিন্ত আবার শুরু করে তন্ত্র সাধনা, এবার নিজের পরিবারকে বাঁচাতে। ঘরের মাঝে আগুন, তান্ত্রিক বৃত্ত, প্রদীপ, ছাই। ও ভূত প্রেত বিনাশিনে নমঃ। ও অগ্নিরক্ষক শক্তি প্রহরিণী। আমো অচিন্ত, এবার কিছু ভুলে করো না। তুই আমাকে বেঁধেছিলি, এখন আমি তোকে মুক্তি দেব না। আমি ভুল স্বীকার করছি, কিন্তু আমার পরিবার নির্দোষ। আগুনের মধ্যে দুই শক্তির সংঘর্ষ চলতে থাকে। একদিকে অচিন্তর মন্ত্র, অন্যদিকে অভিশপ্ত আত্মার ক্রোধ। ও হর হর মহাদেব, আমার প্রাণ নি, কিন্তু পরিবার বাঁচুক। সকাল, মণিমালা, তিথি, সুবীর বসে আছে উঠোনে। বাড়ি শান্ত, বাতাসে কেবল এক মৃদু মন্ত্র ভাসছে। অচিন্ত তান্ত্রিক নিজের প্রাণ দিয়ে পরিবারকে রক্ষা করল, কিন্তু আজও মধ্যরাতে ওই বাড়ির পাশ দিয়ে গেলে শোনা যায়, ভূত প্রেত বিনাশিনে নমঃ।